কিন্তু ওই সময়টা অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও লেবু কিনে খেতে পারে নাই। অথচ মুসলমানের দেশ, ইসলামের দেশ, সেই মুসলমানদের উৎসব যখন রমজান মাস চলে আসে, তখন চিনির দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, লেবুর দাম বেড়ে যায়, কিন্তু আফসোস মুসলমানের দামটা বাড়ে না। মুসলমান যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই হত্যা করে, সেভাবেই খুন করে, সেভাবে অত্যাচার করে, সেভাবেই চাঁদাবাজি করে। আফসোসের সাথে বলতে হয়, মুহতারাম হাজরিন, এটা তো মুসলমানের কাজ হতে পারে না, এটা তো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ তো ইসলাম যেভাবে বলে, কোরআন যেভাবে বলে, রাসূলের সুন্নাহ যেভাবে বলে, ওইভাবে চলা, ওইভাবে ফেরা, ওইভাবে বলা, ওইভাবে জীবন যাপন করা। আজকে জুমার দিন প্রায় 1টা বেজে গেছে, অথচ উচিত ছিল আরো আগে মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করা। এমনিতেই রমজান মাস ছাড়া নামাজের জন্য অপেক্ষা করলে, এক রাকাত নামাজের জন্য অপেক্ষা করলে 1 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু রমজান মাসে নামাজের জন্য অপেক্ষা করলে 700 রাকাত 700 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানের এটা দিমাগের মধ্যে ঢুকে না, দিমাগের মধ্যে প্রবেশ করে না। আরো তো আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের বাচ্চা মুসলমান, বালেগ পুরুষ, সব বুঝে জানে, তারপরও কিভাবে একটা মানুষ রোজা রাখে না, কিভাবে বসে দোকানে ফিটে, দোকানে পাটে বসে খায়, নির্লজ্জের মতো খাবার খায়। আবার কিছু হোটেল ব্যবসায়ী আছে যারা নির্লজ্জের মতো পর্দা টানিয়ে ব্যবসা করে, সারা বছর ব্যবসা করে, তাদের ব্যবসার মধ্যে কোনো ইয়া হয় না, কোনো উন্নত হয় না, কিন্তু এই রমজান মাসে পর্দা টানিয়ে ব্যবসা করতে হয়। মুসলমানের বাচ্চা মুসলমান এই কাজগুলো করে। এই যে যারা রোজা রাখে না, তারা যে গুনাহগারটা হচ্ছে, আমি তো পণ্য বিক্রি করে, আমি তাদেরকে পণ্য বিক্রি করছি, তাদেরকে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছি কোনো কারণ ছাড়া। লোকটা অসুস্থ না, লোকটা মুসাফির না, তারপর আমি তার মুখে খাবার তুলে দিচ্ছি রোজার মাসে, রমজানে রোজা থাকা অবস্থায়। এর গুনাহগার তো আমিও হব। আমি যদি একটা ভালো কাজের উৎসাহিত করি, ভালো কাজে তাকে আগিয়ে দিই, সব পাইতে পারি, তাহলে আমি তাকে গুনাহের কাজে আগিয়ে দিলাম, গুনাহের কাজে তাকে রোজা ভাঙ্গার জন্য খাবার মুখে তুলে দিলাম। এতে কি আমি গুনাহগার হব না? সে রোজা ছেড়ে যতটুকু গুনাহগার হয়েছে, আমি তাকে খাবার দেওয়ার কারণে এতটুকু গুনাহগার হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। আমরা কাদের দোহাই দেই? এখন তো যুবকরা রোজা রাখে না, ইচ্ছা করে রোজা রাখে না, আর এদের কপাল পোড়া মা বাবা কিভাবে এদের সন্তানকে ঘরের ভিতর খাবার দেয়, এটা আমার জানাজে আসে না। একজন বিবেক বুদ্ধিমান মা, একজন বিবেক বুদ্ধিমান বাবা কিভাবে তার সন্তানকে, বালক সন্তানকে, বুঝমান সন্তানকে ঘরের মধ্যে খাবার রেঁধে, খাবার রান্না করে তার সন্তানকে খাবার দেয়, এটা মুসলমানের জানাজে আসে না। আফসোস, বড় আফসোসের সাথে বলতে হয়, মুহতারাম হাজিরিন, এই যে যারা রোজা রাখে না, তাদের জন্য তো তারা তো কেমন যেন আমার রবকে অস্বীকার করে। কাফের মুশরিক, ইহুদি মুশরিকরা রোজা রাখে না, তারা তাদের যখন রোজার সিস্টেম চালু হয়, যখন তাদের রোজার নিয়ম চালু আসে, তখন তারা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখে, হিন্দুরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, যখন তাদের রোজার মাস আসে, রোজার নিয়ম আসে। কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান রবের সব কিছু ভক্ষণ করে, সব কিছু সে খায়, কিন্তু রমজান মাসে, ফরজ মাসে সে রমজানের রোজা রাখে না। এরা যেমন গুনাহগার, এদের মা তেমন গুনাহগার, এদের বাবা তেমন গুনাহগার। এরা যেমন রোজা না রেখে শাস্তি পাবে, এদের মাও তেমন শাস্তি পাবে, এদের বাবাও তেমন শাস্তি পাবে। কোনো অজুহাত চলবে না এখানে। আমার সন্তান না খাইলে কষ্ট পাবে। মুসলমানের বাচ্চা মুসলমান, তুমি যে জাহান্নামের মধ্যে জ্বলবা, তখন কে কষ্ট পাবে? তুমি যে তোমার সন্তানকে খাওয়াইতেছ, রমজান মাসে রান্না করে দিচ্ছ কোনো কারণ ছাড়া, তখন জাহান্নামের মধ্যে তোমার সন্তান তোমাকে বলবে, আমার মা আমাকে রান্না করে দিছে, আমার বাবা আমাকে খাবার কিনে দিছে, আমি এর দ্বারা খাবার খাইছি, আমার মাকেও জাহান্নামের মধ্যে ফেলো, আমার বাবাকেও জাহান্নামের মধ্যে ফেলো। তখন আমি আপনি মা হিসেবে, বাবা হিসেবে আমাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমি যেই সন্তানের জন্য রমজান মাসে আমি নিজে রোজা রাখি, কিন্তু আমার সন্তান রোজা রাখে না,
আমি সেই সন্তানের জন্য খাবার রেঁধে দিই, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে শুধু অভিযোগ না, শুধু নালিশ না, কানে ধরে ঘাড়ে ধরে জাহান্নামের মধ্যে লিপ্ত করবে। মুহতারাম হাজিরিন, এজন্য রমজান মাস প্রত্যেকটা বালেগ নারী পুরুষ, শুধু পুরুষের জন্য না, শুধু নারীর জন্য না, নারী পুরুষ মুসলমান নরনারী সবার জন্য, যারা বালেগ পুরুষ বুঝমান তাদের জন্য রমজানের রোজা ফরজ। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রোজাও এরকম ভাবে ফরজ। মুহতারাম হাজির, কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয়। যখন রাস্তাঘাটে চলি ফিরি, যখন দেখি আমার সামনে মুসলমানের বাচ্চা মুসলমান, একটা যুবক মুসলমানের বাচ্চা মুসলমান কাজের দোহাই দিয়ে খাবার খায়, খুব আফসোস লাগে যে হাই হাই, এটা তো আমার সামনে খাচ্ছে না, ও তো রবের সামনে খাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে রব জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, আমি যে তোর এত এত নিয়ামত দিলাম, সব করলি তুই, কিন্তু তুই কাজের দোহাই দিয়ে বান্দা তুই রোজাটা রাখলি না। বান্দা, তোর কাজ কি সব সময় থাকবে? তুই যখন বিছানায় পড়ে যাবি তখন কি তোর কাজ তোর সাথে থাকবে? যখন আমার দুচোখ বন্ধ হয়ে যাবে, যখন আমি পানি পানি পড়ে পড়ে কাঁদতে থাকবো, চিৎকার করতে থাকবো, তখন কি হবে আমার? তখন কি আমার কাজ আমার সাথে থাকবে? আমার ব্যবসা আমার সাথে থাকবে? আমার পরিবার আমার সাথে থাকবে? না মুসলমান, না, আমার কাজ আমার সাথে থাকবে না, আমার ব্যবসা আমার সাথে থাকবে না, আমার সংসার আমার সাথে থাকবে না, আমার সমাজ আমার সাথে থাকবে না, আমার কিচ্ছু আমার সাথে থাকবে না। আমার সাথে থাকবে এই আমলগুলো। আমি যে রোজা রাখলাম না, এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা যারা রোজা রাখি না, যারা শয়তানের ধোঁকায় পড়ে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে রোজা ছেড়ে দিচ্ছি, আমরা ফিরে আসি, রোজা রাখি, অন্তরে বকে এই 1 মাস রোজা রাখি, অন্যথায় আমাকে এর বিনিময়ে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর আমরা যারা অভিভাবক আছি, আমরা সচেতন থাকবো, আমরা কেয়ারফুল থাকবো, আমাদের সন্তান যেন রোজা রাখে, অন্যথায় আমিও গুনাহগার হব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বালেগ পুরুষ, বুঝমান পুরুষ, নারী পুরুষ সবাইকেই রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।